আমার হাতের গরুর মাংস খেয়েছে তারা সবাই বলে যে আমার হাতের গরুর মাংস নাকি অনেক বেশি মজা। যতটুকু পানি লাগবে অতটুকু পেস্তা দিয়ে দিয়েছিলাম। দেখি দেখাও। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে স্বাগতম আমার আজকের একদম নতুন একটা ভিডিওতে। তো আজকে শুক্রবারের দিন আর আজকে ছিল ছুটির দিন। তো ছুটির দিনে আমার রান্নাবান্না অনেক বেশি থাকে, তো আজকে রান্নাবান্নাও করবো অনেক বেশি, আর সাথে একটু বাইরেও ঘুরতে যাব। তো রান্না বান্নার সাথে বাইরে ঘোরাঘুরি সব কিছু মিলাই থাকবে আমার আজকের এই ভিডিও। তো আশা করছি আজকের ভিডিওটা তোমরা বেশ এনজয় করবে, আর ভিডিওটা কিন্তু না কেটে পুরোটাই দেখবে, কারণ আজকে অনেক সুন্দর সুন্দর রান্না বান্না করেছি, আর সাথে তো খাওয়া দাওয়া আছেই। তো চলো ইন্ট্রোটা বেশি বড় না করে এখন মেন ভিডিওতে চলে যাই। সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করে দিলাম, আর সকালেই তো নাস্তা পর্ব চলছে আমাদের। তো সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর প্রতিদিনই আমাদের এই ব্রেকফাস্টই হয়, রুটি সাথে ডিম, আর যদি সাথে অন্য কোনো তরকারি থাকে, সবজি বা আগের দিনের বেঁচে যাওয়া তরকারি, সেটা দিয়ে আমরা সকালের এই ব্রেকফাস্টটা করে ফেলি। সকালে খাওয়া শেষ করি, তারপর রান্নায় চলে যাব। খাওয়া দাওয়া শেষ করে রান্না বান্না করতে চলে এসেছি। এখানে যে গরুর মাংস এটা কাটছি, মানে যতটুকু আজকে রান্না করবো ততটুকু এখানে কেটে ধুয়ে তারপর এটা রান্না করব। তো আজকে হচ্ছে শুক্রবার, এই জন্য অনেক বেশি রান্না বান্না আছে আমার। এখানে গরুর মাংসটা মানে এখনো চড়ানোই হয়নি, এটা রান্নার জন্য রেডি করছি। আর এইদিকে যে ডাল সিদ্ধ দিয়েছি, এটা হচ্ছে বুটের ডাল সিদ্ধ করতে দিয়েছি, এটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে, এই যে এখনো শীষ উঠছে। আর এদিকে এটা হচ্ছে যে মুরগিও রান্না বাকি আছে, এটাও আমাকে কাটতে হবে, ধুয়ে তারপর রান্না করতে হবে, কেটে ধুয়ে তারপর প্রসেসিং করতে হবে। মানে আজকে অনেক কাজ। শুক্রবারে মানুষের ছুটি থাকে, কিন্তু আমার আবার অনেক বেশি কাজ পড়ে থাকে। তো যাই হোক, এগুলো আগে আমি রেডি করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমি তো মাংসটা এখানে কেটে রেখেছি, এটা আজকে রান্না করব, আর বাকিটুকু ফ্রিজে রেখে এসেছি। তো সব তো একদিনে রান্না করা যাবে না, এই জন্য এতটুকু রান্নার জন্য নিয়েছি। আর এদিকে এটা মুরগি কাটবো, আর এখানে হচ্ছে ছোট ছোট পিস করে নিয়েছি এই মাংসগুলো, এটা ঠিক এই সাইজের পিস করেছি। তো এটা হচ্ছে আমি যে যে ডালটা সিদ্ধ দিয়েছি এখানে, এই ডাল দিয়ে মাংসটা রান্না হবে। কিন্তু ডাল দিয়ে একটু চর্বিযুক্ত মাংস রান্না করলে বেশি ভালো লাগে। তো যেহেতু এই মাংসে বেশি চর্বি নাই, এই জন্য আমি এই মাংসগুলোকে একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, একদম ছোট পিস করেছি। এটা আমার ডালের সাথে রান্না হবে। তো এটা এখন বাকি প্রসেসিং করে নিই, মানে এগুলো ভালো মতো কেটে ধুয়ে রেডি করে ফেলি। প্রথমে তো মাংসটা চড়িয়ে দিচ্ছি। গরুর মাংস সব মশলা দিয়ে আমি এভাবে মাখিয়ে নিয়েছি, আর আমি এভাবে রান্না করি। অনেকে কষিয়ে রান্না করে, কিন্তু আমি একদম যেভাবে মাখিয়ে রান্না করি, এটা আমার আম্মুর রেসিপি। মানে আমার আম্মু গরুর মাংস কখনোই কষিয়ে রান্না করেনি, এটা আমি ছোটোবেলা থেকেই দেখেছি, এজন্য আমিও ঠিক এইভাবেই রান্না করি। আর এইভাবে রান্না করলে খেতে অনেক মজা লাগে। মানে যারা আমার হাতের গরুর মাংস খেয়েছে তারা সবাই বলে যে আমার হাতের গরুর মাংস নাকি অনেক বেশি মজা, টেস্টি। তো এটা সিক্রেট হলো এটাই, যে আমি ঠিক এভাবেই সব মশলাপত্র একসাথে দিয়ে তারপর মাখিয়ে নিই খুব ভালো করে। হাত দিয়ে মাখালে আরও ভালো, এভাবে মাখিয়ে তারপর পানি দিয়ে একবারে বসে নেব। আচ্ছা, মাখিয়ে নিই, তারপর পানি দিয়ে দিচ্ছি। আর মাখানো হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে দিব, একবারে এটা কষানোর জন্য পানি দিয়ে দিব। হয়ে গেছে, এখন চুলা জ্বালিয়ে দেব। এদিকে আমার তো ডাল সিদ্ধ হয়ে গেছে, এই যে ডাল,
যে বুটের ডাল সিদ্ধ হয়ে গেছে, এটা এখন রান্না করে নিব। এই ডালটা আমি পেঁয়াজ, একটু রসুন আর কয়েকটা কাঁচামরিচ সিদ্ধ দিয়েছিলাম। আর এই যে ডালটা পুরোপুরি সিদ্ধ। আর বুটের ডাল এরকম সিদ্ধ না হলে আমার খেতে একদম ভালো লাগে না। অনেকে এরকম গোটা গোটা রাখে, মানে গোটা যে ডালটা মুখে দিলে তারা দাঁত দিয়ে কামড়িয়ে খায়, ওই গোটা গোটা ভাবটা আমাদের ভালো লাগে না। আমরা এই যে এরকম একদম সিদ্ধ ডালটা খেতে বেশি পছন্দ করি। এটা এখন মাংস দিয়ে রান্না করে নেব। ডাল রান্নার জন্য এখানে আমি পেঁয়াজ আর রসুন কেটে দিয়েছি, সরি পেঁয়াজ আর কাঁচামরিচ। রসুন আর এখানে দেওয়ার দরকার নেই, ডাল রান্নাতে রসুন ব্যবহার করেছি। আর এই যেটা হচ্ছে গরম মশলা, গরম মশলা দিয়ে দিলাম। এখন এর ভিতরে আরো লং, গোলমরিচ, তারপর দারচিনি এগুলো যাবে। মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। এটা লাল লাল হয়ে গেলে পেঁয়াজটা, তারপর আমি সব মশলা দিয়ে মাংসটা কষে তারপর ডাল দিয়ে দেবো। আমি এই যে সব মশলা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, সব মশলা দিয়ে এখন এটা কষাবো। এটা কষে গেলে তারপরে যে কেটে রেখেছে যে ছোট ছোট পিস মাংস, সেটা দিয়ে দিব। আর আজকে শুক্রবার, এত কম জাল, মানে আমার দাও দাও করে আগুন জ্বলে দুই চুলাতেই। আজকে দুই চুলাতে একদম আগুনই জ্বলছে না, কম জাল। ইদানিং মানে ইদানিং বেশ কয়েকদিন ধরে এই জিনিসটা হচ্ছে, চুলায় একদম কম আগুন। রান্না করতে অনেক দেরি হয়ে যাচ্ছে। একে তো আজকে রান্না বেশি, তারপর আবার চুলায় জাল নাই। এটা এখন একটু কষুক, তারপর মাংস দিয়ে দেবো। এখন এই মাংসগুলো দিয়ে দিব। এখন এটা দিয়ে দিয়েছি, আর একটু কষে নিতে হবে। মাংসটা কষে তারপর সিদ্ধ করে দিতে হবে। মাংসটায় তেল ছেড়ে দিয়েছে, কষানো হচ্ছে। পানি দিয়ে এখন আমি সিদ্ধ করে নেব। আর এদিকে মাংস এটাও রান্না হচ্ছে। অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়ে নিয়েছি, আর এটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই যে ডাল রান্না করে রেখেছিলাম দিয়ে দিব। ধরেছে, ডাল দিয়ে বাকিটা কষিয়ে নিব, তারপর সিদ্ধ হয়ে যাবে। আরো কিছুক্ষণ কষাবো। আমার এই যে মাংসটাও কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটাতে আলু দিয়ে দিব, এর ভিতরে ভাজা আলু। এদিকে আমি যে ডাল পানি দিয়ে দিয়েছি, একবারে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এটা শুকায় আসবে, মানে একদম যতটুকু পানি লাগবে অতটুকু শুকাই গেলে আমার ডাল রান্না হয়ে যাবে। আর এদিকে যে এত আওয়াজ হচ্ছে, এটা হচ্ছে আলু। মাংসর জন্য আলুটা ভেজে নিচ্ছি। এখন আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। আবার এই কষানো, যত কষানো হবে তত খেতে মজা হবে। আর এদিকে তো ডালও হয়ে গিয়েছে, আর একটু পর নামাই নিব। এখন আমি তো যে মুরগি রান্না করব, এটা একটু রোস্টের মতো করে রান্না করব, মানে পুরো রোস্ট না, বড় বড় করে কাটিং ছোট ছোট করে কেটেছি। এখন এটা রান্না করে ফেলবো। এখন আমি যে মুরগিগুলো ভেজে দিব, রোস্টের মতো করে রান্না করবো, এই জন্য একটু ভেজে নিচ্ছি। দুই পাশ এরকম উল্টাই পাল্টাই দিব, দিয়ে ভালো করে ভেজে দিব। মুরগি রান্নার জন্য পেঁয়াজটা লাল করে নিব, ভেজে নিব।
যেখানে আমি মুরগি ভেজে রেখেছি। আর এদিকে আমার মাংস কমপ্লিট। ঝোল ঝোল রেখেছি কারণ সাদা পোলাও হবে, আর একটু ঝোল না থাকলে হবে না, তারপরে ঝোলটা টেনে নিবে। আলু দেওয়া হয়েছে, ঝোলটা অনেকখানি টেনে নিবে। মাংস রান্নার ডান। এখন রোস্টটা রান্না করব, তারপর পোলাও রান্না করব। আমি রোস্টের জন্য এখানে মশলা দিয়ে দিয়েছি, যেগুলো যেগুলো লাগে, মানে বাদাম বাটা, আদা রসুন বাটা, এগুলো দিয়ে এখন একটু কষিয়ে নিব। মুরগিগুলো দিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে কষিয়ে দিতে হবে, মানে এটা অল্প আস্তে চুলা দিয়ে রান্না করে নিতে হবে। রোস্টটা এখনই দেখতে বেশি মজা লাগছে, সেটা তো আরো বেশি মজা হবে। তো আমার রোস্ট এখনো হচ্ছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, দেখতে যেরকম। আরো একটু টেনে আসবে। আমার রোস্ট রান্না অলমোস্ট ডান। চিনি সব দিয়ে দিয়েছি, চিনি টিনি যা লাগে। এখন লাস্ট একটা ইনগ্রেডিয়েন্টস যেটা দিতে হবে, সেটা দিয়ে দিলেই আমার রোস্ট রান্না হয়ে যাবে। আর এত ক্রিমি ক্রিমি একটা মানে টেক্সচার চলে আসছে। এটা আসলে রোস্টের মতো মুরগিটা কাটা হয়নি, অত বড় বড় পিস আমরা কেউ খেতে পারি না, যেন ছোট করে কেটেছি, কিন্তু রোস্ট স্টাইলে রান্না করেছি। এখন যে ইনগ্রেডিয়েন্টসটা দিতে হবে সেটা হলো ঘি। এটা হচ্ছে ঘি। ঘিটা উপরে তেল ভেসে আসছে, একটু নাড়িয়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিব। আর একটু দিতে হবে, ঘি না দিলে রোস্টের ফ্লেভারটা ভালো আসে না। আমার এটা রান্না ডান, এখন নামিয়ে নিব। রোস্ট রান্না রেডি। আপনাকে একটু আমার রান্নার চেহারাগুলো দেখাই। এটা হচ্ছে আলু দিয়ে গরুর মাংস, এটা হচ্ছে যে বুটের ডাল, একটু যে চর্বি টর্বিতে বুটের ডাল রান্না এটা। আর এইদিকে যে এটা হচ্ছে আমার রোস্ট স্টাইলে মুরগি রান্না। এখন পোলাও রান্না আছে, সেটা রান্না করে ফেলবো। এখন আমি যে লাস্ট ফিনিশিং একটু বেরেস্তা দিয়ে দিব রোস্টের উপরে। দেখতে অনেক লোভনীয় লাগছে না? রোস্টটা বেড়ে নিয়েছে, তারপরে যে বেরেস্তাটা দিয়ে দিলাম। আমার রোস্ট রান্না ডান। পোলাও রান্নার জন্য তো চালটা ভেজে নিচ্ছে এখন। এগুলো গাজর দিয়েছি কমলা কমলা। বলক উঠে গেছে, এখন এই যে কাঁচামরিচ দিয়ে দিব। এটা হচ্ছে পোলাওয়ের ফাইনাল লুক। উপরতে বেরেস্তা দিয়ে দিয়েছিলাম,
পোলাও রান্নাও হয়ে গেছে, ডান। এখন খাওয়ার পালা। খাওয়া দাওয়ার পালা, খাওয়া হচ্ছে। হ্যাঁ, মুরগি দেখাচ্ছে। খাওয়ার সময় নো ডিস্টার্ব। খাও। পোলাও মাংস খাওয়ার পর এখন বসেছি দই নিয়ে। এই তো, এটা হচ্ছে মিষ্টি দই। পোলাও মাংস খাওয়ার পর একটু দই ম্যান্ডেটরি। দইটা খেয়ে দেখি কেমন, মোটামুটি। দুপুরে খাওয়া দাওয়া করার পর সন্ধ্যার দিকে চলে গিয়েছিলাম বাইরে। আর এখন শীতের সময় বাইরে গিয়ে দেখলাম যে এই ভুট্টা বিক্রি করছে। আর এই ভুট্টা পুরানো আমার ছেলের খুব পছন্দ, তো সে তো ভুট্টা দেখে একদম পাগল হয়ে গিয়েছিল খাওয়ার জন্য। তো তার জন্য একটা ভুট্টা নিয়ে নিয়েছিলাম। আর এই তো ছেলে মানে এই বছর শীতের এই সিজনে তার এইবার প্রথম ভুট্টা খাবে সে, তো সে তো খুব বেশি এক্সাইটেড। ভুট্টা খাওয়া শেষ করে আমরা এখন আরো একটা জায়গায় যাব। শীতের সময় দিনগুলো খুবই তাড়াতাড়ি চলে যায়, আর এই সময় দোকানপাটও খুব তাড়াতাড়ি মনে হয় লাগিয়ে দেয়। তো আজকেও তাই হয়েছে, আমরা বের হতে হতে সব দোকানপাট বন্ধ। এদিকে ডিআইওয়াই খোলা পেয়ে আমরা সেখানে চলে গিয়েছিলাম, আর এখানে এসে কিছু টুকটাক শপিং করছি। এদিকে প্রথমেই আমার এখানে এসে এই সফট ম্যাটটা পছন্দ হয়ে গিয়েছে, আর এটা দেখে আমি হাতে নিয়ে নিয়েছি যে এটা তো আমার লাগবে। আর এদিকে ছেলেও তার পছন্দ মতো ম্যাট নিয়ে সে হাতে লুকিয়ে দাঁড়িয়েছিল এখানে। দেখি, দেখাও। এটা নিবে, সেজন্য লুকায় রেখেছি, বিল করার সময় যে দিয়ে দেবে। আচ্ছা, দেখো ভালো করে। তার সে কার্টুন ম্যাটটা অনেক বেশি পছন্দ হয়েছিল, আর তার বাবা তাকে কিনে দিবে না বলে সে হাতে নিয়ে পিছে চুপ করে দাঁড়িয়েছিল যে বিল করার সময় সে কাউন্টারে দিয়ে দিবে। তো এই তো এটা ছিল সেই ম্যাটটা। মিস্টার ডিআইওয়াইতে শুধু ম্যাট না, অনেক সুন্দর সুন্দর সফটি এই কিরিংগুলোও ছিল যেগুলো আমার অনেক বেশি পছন্দ। মানে এই টাইপের কিরিং দেখলে আমি একদমই পাগল হয়ে যাই। এর মধ্যে ব্লু কালারটা পছন্দ। আচ্ছা, পরে আবার বাড়িতে যে আমার এটা নিয়ে নেওয়া। না না, তুই তো সারাদিন আমাদের ঘরে থাকিস। শেষমেশ এটা নিলে এম করে না, শেষমেশ এটাই পছন্দ হলো, এটা নিয়ে নিয়েছে। শেষমেশ ছেলে আর তার পছন্দ মতো ম্যাটটা নিতে পারলো না, সে চুজ করে আরো একটা অন্য ম্যাট নিয়ে নিয়েছিল সফটি, যেটাতে কোনো কার্টুন ছিল না। তো এই তো আমাদের মোটামুটি মানে যেই ম্যাট শপিং আমরা করেছিলাম সেটা ডান। আর আমরা যেটা নিয়েছি, ঘুরে ঘুরে সেদিন বেশ কিছু শপিং করেছিলাম। আর কি কি শপিং করেছিলাম সেগুলো অবশ্যই বাসায় গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। চলো শপিং চলে যাচ্ছি, এরপর আরো অনেক কিছু কিনা হয়েছে। সংসারে মেলা জিনিসপত্র কিনলাম, এখন বাসায় চলে যাচ্ছি। তো এখন বাসায় চলে এসেছি, আর এগুলো হচ্ছে আমার ডিওয়াই শপিং, মানে মিস্টার ডিআইওয়াই। তো
তো চলো এখন কি কি কিনেছি সেটা দেখাই। এখানে কিছু নাই, এটা আমার, এটা ডিওয়াই শপিং না, এটা আলাদা শপিং। ডিওয়াই গুলা দেখাই তোমাদেরকে। আচ্ছা, সুপার একটু হেল্প করতে হবে, এটা খুলতে হবে। তো এই যে একটা ফ্লোর ম্যাট যেটা দেখালাম, এটা কিনেছি। তারপর এদিকে এটা হচ্ছে আরেকটা, এটাও বাথরুম ম্যাট, ওয়াশরুমের ম্যাট। তারপর হচ্ছে এদিকে হচ্ছে যে এটা একটা নিয়েছি, খুবই জরুরি, আমার দরকার ছিল এটা। এটা হচ্ছে রান্নাঘরের জন্য, মানে ভেজিটেবল তরকারি এগুলো সব কেটে ধোয়ার জন্য এটা নিয়েছি। এটা খুবই জরুরি একটা জিনিস। আর আর কি নিলাম, এই তো মোটামুটি এগুলো শপিং করেছি, আর টুকটাক কিছু অ্যাক্সেসরিজ নিয়েছি। তো আজকে এই খাওয়া দাওয়া রান্না বান্না সহ, তারপর বাইরে টুকটাক শপিং সহ, এই ছিল আমার আজকের টোটাল ভিডিও। পুরো ভিডিওটা তোমরা দেখলাম, আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের সবার হচ্ছে খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সটে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, টাটা।